আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এই গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। এই মর্মে আপনার কাছে SMS এসেছে, কিন্তু SMS আসার পরেও আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কি জানাচ্ছে রাজ্য সরকার? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা ওপেন করে নিয়েছি বাংলার গর্ব মমতা এর অফিসিয়াল ফেসবুক পেজ। আমরা পেজের একটু নিচের দিকে আসবো এবং ফটো সেকশনে একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এই পোস্টটি আমরা দেখে নেব। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, চলুন দেখে নিই। বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। কি বলা হচ্ছে, যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নাম্বারে। এখানে 3টি নাম্বার দেওয়া হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী একটি নাম্বার এখানে দেওয়া হয়েছে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার একটি দেওয়া হয়েছে, আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এমার্জেন্সি একটি হেল্প নাম্বার দেওয়া হয়েছে, আপনারা এই নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারবেন। তো যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদনের SMS পেয়ে থাকেন, তারপরেও যদি আপনার টাকা না ঢোকে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।